আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই এতক্ষণে বুঝে গেছেন যে আমি কোথায় আছি। আসলে এটা আমার কোনো বাসার জন্য বাজার না। ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এই পেঁয়াজ আলাম আমার হাসিটা কিন্তু মাশাআল্লাহ, উনি বেচে দিবে না 1 কেজি পেঁয়াজ, তাও আমরা জোর করে নিলাম। যাই হোক, এখান থেকে গরুর গোশের দোকানে আসলাম আমরা। তো আমাদের একটু বেশি লাগবে, এই জন্য আমরা পেছন থেকে দেখতেছি ঝুলাই না সেখানে অনেকগুলা। এই রানটা আমাদের অনেক পছন্দ হয়েছে, আমরা এটাকে খুব ভালো করে দেখলাম। তারপরে বললাম এটা আমাদেরকে কেটে দেন। উনি ভালো করে কেটে কুটে আমাদেরকে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে দিব, যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিতে পারবেন। কারণ শুধু গোশ দিব না, হাড্ডি চর্বি থাকবে সাথে। আমরা দেখলাম এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গোশ আছে, হাড্ডি খুব কম, তেলও খুব কম দিছে আমাদেরকে, এই জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম। মামাই খুব ভালো করে আমাদেরকে 19-20 সাইজ করে ভরে দিল। মাপা শেষ, এখানে ভরতেছে। গোছগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেও চমৎকার লাগতেছে মাশাআল্লাহ। গোছ মাপা শেষে বললাম ভাই টাকাটা দিয়ে দেন তাহলে। ভাই আবার টাকাটা বের করে সুন্দর টাকাটা গুনে গুনে ভালো করে দেখে গোছালাম আমাকে দিবে। আমি আবার বলতেছি ভাই গোছটা কি আমরা বেশি নিয়ে নিলাম না কি কম নিয়ে নিলাম? ভাই বলতেছে না, পর্যাপ্ত পরিমাণ গোছ নিয়েছি আমরা, চলো এটাতেই হইব। একই ফাঁকে আবার আমি বললাম যে ছোটো ভাই আছে একটা আমার সাথে, ওরে বললাম যে আমরা একটু দেখাই সবাইকে, আমার সাথে আইসস তুই। এখান থেকে আমাদের এই বড় ভাই ইমরান ভাই এখানে নাস্তা করতে সকালবেলা বেকারিতে আসার সময় দেখা হয়ে গেল। এর ভিতরে বাসায় এসে বললাম গোষ্ঠটা খুলতেছে, সবাই এখানে হাতে হাতে কাজ করতেছে, যারা আছে সবাই একসাথে কাজ করতেছে, কোনো ইয়া নাই। আমাদের মেন বাবুর্চি হলো আমাদের যে অনুষ্ঠানের যে মেন উদ্যোক্তা, মেন যে পরিচালক, উনি হলো আমাদের বাবুর্চি। যে গোষ্ঠটা উনি বাহি করতেছে। আসলে ভাই ওনার হাতের পাক যে খাইছে উনি বলতে পারবো। আমি অনেক দিন যাবতই খাইছি ওনার হাতের পাক, খুব টেস্ট মাশাআল্লাহ, অনেক ভালো। উনি অনেক লোকের রান্না করতে পারে। এই যে আমাদের ইমরান ভাই, উনিও হাতে হাতে কাজ করতেছে। আসলে সবাই একসাথে কাজ করে মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। আমরা আর কি এটা প্রতি বছরই কিছু না কিছু করা হয় খাবারের আয়োজন। আমাদের সোহাগ ভাই গোষ্ঠটা নিয়ে এসে করছে, এখন উনি ধুইয়া গোষ্ঠটারে সুন্দর কইরা ভালো করে লবণ দিয়া করতেছে। আমি আবার জিজ্ঞেস করছিলাম ভাই লবণ দিয়েছেন কেন? উনি বললো ভাইয়া লবণটা দিলে গোছের যে রক্তটা থাকে ওটা চলে যায়। কারণ ডাল হচ্ছে আমাদের এই যে ভাজিটাও হয়ে গেছে গা, খালি বসাবে, কাটা কোটা কমপ্লিট। গোষ্ঠটা সুন্দর করে উঠানোর পরে পেঁয়াজ মরিচ যত রকমের মশলা লাগে আর কি সবই উনি দিয়ে ভালো করে মেখে আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এত সুন্দর করে মাখছে যা বলার বাইরে। এই মাখাটা দেখে আমার মন চাই আমি এমনি খাই ফেলাই। কাছে খেয়ে দেখছেন ভাই কালারটা কি হয়েছে, সেই কালারটা ভাই, জিভে পানি চলে আসলো কালারটা দেখে। তো এর ভিতরে আমাদের মোটামুটি সবকিছু কমপ্লিট। আমি বাসায় গেছিলাম নামাজ পড়তে, নামাজের টাইম হয়ে গেছিলো, আমার আসতে খুব লেট হয়ে গেছে। আমি সাথে কি মেহমান আমাদের সবাই চলে আসছে। তারপর আমি আর কি দেখে তারপর তাড়াতাড়ি চলে গেলাম ভিতরে, যাই দেখে উপস্থিত সবাই আছে, ইমরান ভাইয়ারা কাজ করতেছে, সবাই মোটামুটি বসে পড়ছে এখানে খাওয়ার জন্য। আমি সবাই লাস্টে আসলাম, যাক সমস্যা নাই, তাও আমি একদম ঠিক টাইমে আসছি, যে এখনও খাওয়া শুরু করতে পারে নাই। এখানে এসে গোস্তের তারপর দেখলাম গোষ্ঠটা মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ সেই কালার হয়েছে ভাই, সেই কালার। সবাই মাশাআল্লাহ বলবেন, তা নাহলে আমাদের পেট খারাপ হইতে পারে। এই একটা লোক ভাই খাটতেও পারে ভাই, খাটতে পারে একদম, বাজার থেকে শুরু করে কাটার থেকে শুরু করে রান্না পর্যন্ত ভাড়া পর্যন্ত ভাই। দেখেন ফার্স্ট ক্লাস উনি খাটতেছে, বলতে হবে ভাই পারে, উনি অনেক পরিশ্রম করতে পারে ভাই। ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি সামনে আমাদেরকে আরও ভালো মন্দ খাওয়াইতে পারে। তারপর কি গোশ পাড়া হওয়ার পরে আমরা সবাই ভিতরে চলে গেলাম। ভিতরে সবাই খাওয়া দাওয়া করতেছে, সবাই কথাবার্তা বলতেছে, খুব মজা পাইতেছে। খাবারটা খুব মজা হয়েছে বলতেছে, আর সবাই খুব ভালো করে খাইতেছে। দেখেন কীভাবে লইতেছে আর খাইতেছে, লইতেছে আর খাইতেছে, কোনো সমস্যা নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। ডালটা ভাই সে হয়েছে, ডালটা ভাই, ডালটা দেখতেও চমৎকার লাগতেছে। ভাজিটা আমি লাড়তেছি বৈশা। দেখেন ভাই কালারটা কি, গাজরটা ভাই মাথা নষ্ট হয়েছে কালারটা, গাজরটা দেওয়া নেই ভাই। তারপরে এখানে ইমরান ভাই দেখেন টেস্ট করতেছে, উফ সেই স্বাদ বলে সেই স্বাদ। কি কমু ভাই, দেন কেমনে খাইতেছে, দেখেন এই লোকটা দেখেন ভাই, এই যে উনি তো মনে এক সপ্তাহ খায় নাকি আজন্যর জন্য, এক সপ্তাহ পরে এসে খাইতে দেখেন ভাই ঘুমায় গেছে, খাইতে ঘামায় গেছে গা ভাই। কি কমু আপনাদেরকে, দেখেন কিভাবে খাইতেছে ভাই, কি কমু আপনাদের, দেখেন সেই টেস্ট, সেই স্বাদ, সেই স্বাদের পরে আমি আর কি বললাম যে আপনারা খান, সুন্দর করে খেতে থাকেন, না পারলে কোনো সমস্যা নাই, আহত করে খাওয়া দরকার নাই। একজনে খাইয়া এমন লোট হয়েছে উঠতে পারতেছে না, বলতেছে ঠান্ডা দাও, ঠান্ডা দিলাম, সবাই ঠান্ডা খাইতেছে বৈশা। ভাইদেরকে বলতেছে, ভাইরা বলতেছে না আমরা আবার এটা খাই না। তারপর কি এখানে ছোটরাও খাইতেছে, ফাইজলামি করতেছে ওরা। এই যে সোহাগ ভাই কি করবো তার কথা, উনি খাওয়াইতে গেলাম তো, উনি কিন্তু এখনও খাই নাই না খাওয়ায় সবাই খাওয়াইতেছে। সবাই লাস্টে উনি খাইবো। এখানে সবাই খাইছে, খুব আনন্দ করে গল্প করলো। লাস্টে এখানে আমি আসলাম, আইসা এখন আমার ভাতটা ভরতাছি, কি আর করবো, এখন আমার খিদে লেগে গেছে গা। আমি এই জন্য ধীরে সবাই লাস্টে বসলাম। উনি তো খাইতেছে সকাল থেকে, এটা আমার ছোটো ভাই খাইতেছে, যে আমি বসলাম একটা হাড্ডি নিলাম। হাড্ডিটা খুব চুষতেছি, আমার আবার চুষতে এমনি খুব ভালো লাগে আর কি, হাড্ডি খাইতে ভালো লাগে চুষা। সাইডে ক্যামেরাম্যান রাখছি, ওর নাম জয়সা, বলছি যে ডাইনামে ভিডিও করা করেন, ও শুধু আমার দিকে ঘুরে রাখে।
খাবারটা সেই স্বাদ। এদিকে ওইখানেও সবাই খাইতেছে, সবার খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। এখানে এরা খাওয়া দাওয়া শেষ করে পেটটা বাই করে বসে রয়েছে। দেখেন ভাই পেটটা কেমন বাই করে বয়ে রয়েছে, আবার মাঝে মাঝে পেটটা আতাইবো। দেখেন কি যে করতেছে ভাই, খাইয়া পাইয়া না পাইয়া খাইছে ভাই, এক সপ্তাহ খাই না এই লোক। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাবো এক মুহূর্তে দাঁড়াইলাম। আপনাদের সাথে পরিচয় করে দিই, সামনে হলো ইমরান ভাই, মাঝখানে হলো সোহাগ ভাই। ওনাদের উদ্যোগে আজকে আয়োজন হয়েছে, তবে এটা মেন উদ্যোগটা ছিল সোহাগ ভাই। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।